সরলা, তোর মাথায় এত ময়লা কেন রে? আব্বা কতদিন হলো সাবান শ্যাম্পু আইনা দেন না, ময়লা থাকবো না? কি কোনো টাকা নাই রে মা? যখন টাকা হইব তখন আইনা দিন। ভাইজান, কালকে সকালের ভিতরে বাড়ি খালি করে চলে যাবেন। কেন? আমার বাড়ি আমি সারুম কেন? এই বাড়িতে আমারও ভাগ আছে। তোর ভাগ তুই আগেই বুঝা নিছস। কে বললা? বাড়ির ভাগ যদি না দাও একদম মেরে ফেলাম। কালকে সকালের ভিতরে বাড়ি খালি করবে। কি হলো তোরা এত বড় শহর? হ্যাঁ, কি হয়েছে মা? কি হয়েছে মা? সকালবেলা আসবো আবার। কি হয়েছে মা তোর? কিছু ধরতেছে তো। চল চল, তাড়াতাড়ি ডাক্তারের কাছে চল। চল 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 চল। ডাক্তার সাহেব, আমার শহরটা কি হয়েছে? ইসিজির রিপোর্টে তো হাড়ের অবস্থা খুবই খারাপ। আচ্ছা বলুন তো আপনার সমস্যা কি কি? যখন ভয় পাই, মনে কষ্ট পাই, বুকে ব্যথা করে, চাপ দেয়, নিঃশ্বাস নিতে পারি না। বুঝতে পারছি। ডাক্তার সাহেব, এখন কি করুন? প্রথম কথা হচ্ছে টেনশন করা যাবে না, সবসময় হাসি খুশি থাকতে হবে, আর নাইলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। একা সারাক্ষণ হাসি খুশি থাকি, যত দুঃখ আসে ততই হাসি। হাসি দিয়ে নিজের কষ্ট আড়াল করে রাখতাম। ভাবছিলাম শ্বশুর বাড়িতে আইসা আর দুঃখ পাবো না, আর হাসতে হইব না, কিন্তু যেই দিন এই বাড়িতে আইলাম। বাহ সুজন, তোমার বউ তো অনেক সুন্দর। ভাবি, মিতু কই? মিতু বাসর ঘর সাজাইতেছে। কি ছোট লোক ফকিন্নি বাড়িতে বিয়া করাইলাম, কিছুই দিল না। গরিব বাড়িতে বিয়া করে ঘুরেছে। আমার বুকে ব্যথা হইতেছে, খুব কষ্ট হইতেছে। না, আমার আসতে হইব, আমার আসতে হইব। এগো পাগলা তো হাসতেছে কে? ওই আমার পাগলা তো হাসতেছে কে খালি? এই, তোমার কি হয়েছে? তুমি এমনি করে হাসতেছো কেন? জানি না। কি রে সুজন?